কখনো বলছি তুমি ওবায়দুল প্লেয়ার না? না না, এই কথা কখনো বলেন না। তো নিজ ইচ্ছা টুর্নামেন্ট আমাদের সাথে খেলে যাচ্ছে। আমরা তো আর বলতেছিলাম আমাদের প্লেয়ার বা এমন কিছু আমরা ওরা টান মেরে নিয়ে আসছি, ও নিজের ইচ্ছা খেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রাণপ্রিয় ভাই বাদার? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে তোমার টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি নিয়ে কি টপিক আজকে ভিডিওটা হতে যাচ্ছে। আজকে ভিডিও হতে যাচ্ছে যে বাংলাদেশ টপ ওয়ান এবং উরুফে আমাদের রাহাত ভাই এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে কি হয়েছে বা কি নিয়ে ওদের মধ্যে ঝগড়া চলছে সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না, সরাসরি আমরা ভিডিওর টপিকে চলে যাই। কাহিনীটা হচ্ছে যে 1,44,444 টাকার একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, যেখানে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট ওবায়দুল ভাইয়ের নিজের টিমমেট প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ ওয়ান বলেছিল নাকি যে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট প্রান্ত দাদা, কিন্তু প্রান্ত দাদা কীভাবে বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট হয়? কারণ কি, যে সময় প্রান্ত দাদা ওবায়দুল ভাই আইডি খেলা শুরু করে তখন হচ্ছে যে ওবায়দুল ভাই ওনাকে পিসি মোবাইল বানিয়ে দেয়। ওবায়দুল ভাই নিজে বলেছে, কিন্তু প্রান্ত দাদা তো না করছে না যে ওবায়দুল ভাই তুমি আমাকে পিসি মোবাইল বানিয়ে দাও না, কারণ পিসি বানানোর কয়েকদিন পর প্রান্ত দাদার বন্ধু নাকি ওর পিসিটা চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। ওকে, এখানেও ঠিক আছে। তাহলে তোমার প্রান্ত দাদা তো বলছে না যে যে আমাকে উনি পিসি মোবাইল বানিয়ে দেন না, আর তুমি কি বোকাচোদা ভাই? তোমার মতন বোকাচোদা আমি জীবনে দেখে অনেক গেম প্লে ভিডিও তুমি নিজের ইউটিউবে আপলোড করে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন করছো, আজকে ওর সাথে তুমি ঝামেলা করছো কেন ভাই? তুমি তো তোমার নিজের স্বার্থের জন্যই ওকে মোবাইল এবং পিসি কিনে দিয়েছে, যাতে উনি একটু ভালো গেম প্লে করতে পারে। তাই তো তুমি ওনাকে পিসি এবং মোবাইল কিনে দিয়েছিলে, তাতে তো কোনো সমস্যা নেই। তো বাংলাদেশ টপ ওয়ান তো যে বলে নেয়, যে একবারই বলে নেয় প্রান্ত দাদা বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট। কারণ কি, বাংলাদেশ টপ ওয়ানের টিমমেট হতে গেলে তুমি আছো যে ওবায়দুল ভাই, কারণ কি তুমি বাংলাদেশ টপ ওয়ানের টিমে খেলতে বা প্রান্ত দাদাকে ঢুকিয়েছিলে। তাই প্রান্ত দাদাকে নিয়ে সবসময় বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্ট যত কিছু খেলার ছিল সবই খেলেছে। তো তুমি কেন অনেক গেম প্লে ভিডিও চুরি করে তুমি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবে? এটা তোমার লজ্জা করে না একটুও? আর তোমাদের বলি যে বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও দেখলে মনে হবে যে ওবায়দুল ভাই দোষী, আর ওবায়দুল ভাই ভিডিও দেখলে মনে হবে বাংলাদেশ টপ ওয়ান দোষী। কারণ আমি বলি ভাই, কারণ কি এক হাতে তালি বাজে না। তো যদি দোষ থেকে থাকে তাহলে বাংলাদেশ টপ ওয়ানের একটু দোষ আছে, ওবায়দুল ভাইয়ের দোষ আছে, প্রান্ত দাদার দোষ আছে। কারণ কি এক হাতে তো ভাই তালি বাজে কখনো সম্ভব না। তাহলে এক হাতে কিভাবে ঝগড়া লাগবে, একজনের মধ্যে কিভাবে ঝগড়া লাগবে বলেন তোমরা? তো ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও যদি দেখে আপনার কার মতামতটা আপনার কাছে ভালো লাগে তার কমেন্টে জানাবেন। আমি প্রথমে ওবায়দুল ভাই ভিডিও দেখে মনে করছি যে ভাই বাংলাদেশ টপ ওয়ানটা কীভাবে করলো যে বা কেন করলো। তবে যখন বাংলাদেশ টপ ওয়ান 48 মিনিট ভিডিও আমি দেখলাম তখন বুঝলাম ভাই আমি নিজে একজন বোকাচোদা, আমাকে এখন নিজেকে একটা বোকাচোদা মনে হচ্ছে। কারণ কি, আমি প্রথমেই সবার থেকে ভালো করে না জেনে না শুনে আমার মনের ভিতরে অনেক কথা আমি বলছি যে বাংলাদেশ টপ ওয়ান কেন এসব করবে বা কেন করলো, ওনার কি বিন্দুমাত্র বিবেকে বাতলো না? তখন যখন বাংলাদেশ টপ ওয়ান ভিডিও আপলোড করলো তখন আমি বুঝলাম যে না ভাই, আমার ধারণা পুরোই ভুল, আমি নিজে একটা বোকাচোদা হয়ে গেছিলাম। এখন এখানে সব কিছুর মূল টার্গেটটাই হচ্ছে একটা টুর্নামেন্টের জন্য এই কাহিনীটা হয়েছে। তো তোমরা নিজে একটা ক্লিপ দেখো, এই ক্লিপে সব কিছু বলা আছে যে প্রান্ত দাদা কি নিজের ইচ্ছে খেলতে যাচ্ছে নাকি ওনাকে জোর করে খেলানো হচ্ছে। কখনো বলছি তুমি ওবায়দুল প্লেয়ার না? না না, এই কথা কখনো বলেন না। তো নিজ ইচ্ছা টুর্নামেন্ট আমাদের সাথে খেলে যাচ্ছে। আমরা তো আর বলতেছিলাম আমাদের প্লেয়ার বা এমন কিছু আমরা ওরা টান মেরে নিয়ে আসছি, ও নিজের ইচ্ছা খেলে যাচ্ছে। ভিডিও ক্লিপটা তো দেখলে যে প্রান্ত দাদা নিজ ইচ্ছে টুর্নামেন্ট খেলতে আছে, ওনাকে কেউ জোর করে নেয়, ওনাকে কেউ বলেও নেই যে তুমি আমাদের নিজের প্লেয়ার। নিজ ইচ্ছে প্রান্ত দাদা খেলতে যাচ্ছে, ওরা ডিসকর্ডে বসে এই কথাগুলো বলেছে। সেখান থেকে আমি ক্লিপটা নিয়ে এসে তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা এখানে আসল দোষীটা কে সবাই কমেন্টে জানাবা। আর লাস্ট মধ্যে আমি একটা কথাই বলবো যে আমি চাচ্ছি বা আমাদের সবাই গাইস যত কিছু আছে আমরা সবাই চাচ্ছে যে ওরা তিনজন আবার এক হোক, আবার এক হয়ে টুর্নামেন্ট যত কিছু খেলা সবাই একসাথে খেলুক। কারণ কি ভাই, সবাই মিলে থাকলে আলাদা একটা শান্তি থাকে। কারণ
একা কখনোই শান্তিতে থাকা যায় না। কারণ কি, তুমি ধরতে পারো যে তোমার বন্ধুকে ছাড়া তুমি একবারে নিঃস্ব। কারণ কি, স্কুলে গেলে যে তুমি একা একা বসে থাকো, কিভাবে চলবে? নিজের একটা ফ্রেন্ড থাকা দরকার। তো আমি লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো যে আমাদের বাংলাদেশ টপন ওয়াইদুল ভাই এবং প্রান্ত দাদা সবাই এক হয়ে যাক, সবাই একসাথে নতুন করে আবার গেম প্লে শুরু করুক, ওদের মধ্যে ঝগড়াঝাটি সব বন্ধ করুক। যারা আমার সাথে একমত আছে তার কমেন্টে জানায়। কারণ কি, ওদেরকে দেখাতে হবে যে আমরা সবাই চাচ্ছি যে তোমরা তিনজন আবার এক হও, এক হয়ে গেম প্লে করো, আর তোমরা আমাদের মাঝে সবাই ব্যাক আসো। তো গাইস, আজকের জন্য এতটুকুই। তো পরের ভিডিওতে আবার কি টপিকে ভিডিও আনবো সবাই কমেন্টে জানাবা। তো টাটা, বাই বাই, গুড বাই।